Hello everyone, good evening to all of you. Welcome again in this video. Today in this video I am going to explain some problem from the question paper. অঙ্কলা কতটা সংখ্যা বানানো যায় অঙ্ক লগিয়ে 0-3 পর্যন্ত ভিতরে অঙ্কগুলো ইউজ করে সব সংখ্যা লেখা হয়। তো তো আমরা এখন কি করি, আমরা ফার্স্টে দেখি যে অঙ্ক লগে আমি দেখাচ্ছি 0 থেকে 9 পর্যন্ত ভিতরে অঙ্ক হওয়া হয়, মানে ইংলিশে ডিজিট হওয়া হয়, ওটা ইউজ করি আমরা যত বড় সংখ্যা হোক ওটা লিখি। তো এখন আমরা ভাবতাম তিনটা ডিজিটাল কতটা নাম্বার আছে, তো আমরা ফার্স্টে 1 থেকে 9 পর্যন্ত দেখো। তো 1 থেকে 9 পর্যন্ত আমরা কাছে আছে 9টা নাম্বার। এরপরে আছে 1 থেকে 99 পর্যন্ত আছে আমরা কাছে 99টা নাম্বার। এরপরে আছে 1 থেকে 999 পর্যন্ত আমরা কাছে আছে 999টা নাম্বার। এখন হইল কি আমরা 3 ডিজিট নাম্বার শুরু হয় 100 থেকে শুরু হইয়া 999 পর্যন্ত। তো ওগুলো হইল কি আমরা অন্তত যত ভিতরে যতটুকু আছে ওগুলো লইয়া যতটুকু আছে যে ওগুলো হইল কি আমরা এটা 3 ডিজিট নাম্বার। তো এখন দেখো 1 3 লাগাই 999 পর্যন্ত আছে 999টা নাম্বার। তো আমরা দেখাতে পারবো 1 3 99 পর্যন্ত যেগুলো নাম্বার আছে এগুলো হইল গিয়া 1 ডিজিট 3 ডিজিট নাম্বার না। 1 3 99 পর্যন্ত আছে 99টা নাম্বার, ও 99টা সাবট্রাক্ট করে দিয়ে কার গেছে 999 থেকে। তো কত রইব 009 900 থাকবো, মানে এর অর্থ হইল কি 900টা আমরা কাছে আছে 3 ডিজিটের নাম্বার। বোঝা গেছে? এটা করছি আমরা ফিলা হয়েছে 1 3 999 পর্যন্ত 999টা নাম্বার আছে। এখন আমরা 3 ডিজিট নাম্বার জানি, 100 3 লাগাইয়া 999 পর্যন্ত 3 ডিজিট নাম্বার থেকে তা করতাম আমরা 1 3 অত পর্যন্ত ততটা হাতে সাবট্রাক্ট করে দিম কিতা 1 3 99 পর্যন্ত ওইগুলো লগি আমার কিতা না 3 ডিজিট নাম্বার না। তো কটা নাম্বার 3 ডিজিট নাম্বার না 999টা লগি 3 ডিজিট নাম্বার না, তাহলে এগুলো সাবট্রাক্ট করে দিতে হয়। আনসার আই গেছে ও স্টেপ থেকে। দেন 900টা হইল গিয়া 3 ডিজিট নাম্বার। তো নেক্সট কোয়েশ্চন হইল কি হুইচ অফ দ্য ফলোইং ইজ এ মাল্টিপল অফ 30। মাল্টিপল মানে যে ভিতরে মাল্টিপ্লাই করিয়া পাওয়া যায়। 30 লোক কিছু মাল্টিপ্লাই কোনো একটা হোল নাম্বার আস্তা নাম্বার মাল্টিপ্লাই করিয়া যে কিন্তু আইমু ভিতরে পাওয়া মাল্টিপল। মাল্টিপল ফ্যাক্টর এটা শুধু হোল নাম্বার বা ন্যাচারাল নাম্বার যেগুলো আছে ওগুলো তো লোকে ডিল করা হয়, ওগুলো লইয়া ডিল করে। তাহলে মাল্টিপল আর ফ্যাক্টর এগুলো ক্ষেত্রে আমরা ইউজ করি। তো 30 লোকে কিছু মাল্টিপ্লাই করিয়া 15 হইতো না। 30 লোকে 1 মাল্টিপ্লাই হলে 30 ও 2 মাল্টিপ্লাই হলে 60 ও 3 মাল্টিপ্লাই হলে 90 হইব। তো আমরা দেখছি কিতা না একটাও না, এটাও হইতো না, এটাও হইতো না, এটাও হইতো না মাল্টিপল। ওইব মাল্টিপল কে ওটা মনে রাখিও শুধু কিতা আস্তে আস্তে নাম্বার ফ্র্যাকশনাল নাম্বার মাল্টিপ্লাই করে কিছু পাইলে এটার মাল্টিপল পাওয়া হয় না। আমরা যখন মাল্টিপল বুঝি হইতে আমরা শুধু মাল্টিপ্লাই করবো আস্তা নাম্বার, আস্তা নাম্বার মাল্টিপ্লাই করে কোনোদিন ওইটা পাইব না, এটা পাওয়া যেত না। তো ওটা একমাত্র পাই 30 লোকে 2 মাল্টিপ্লাই করলে 60। নেক্সট লোকে হাউ মেনি ফ্যাক্টর আছে প্রাইম নাম্বার। একটা প্রাইম নাম্বার কটা ফ্যাক্টর আছে, ফ্যাক্টর মানে দেখুন দিয়ে ডিভাইড যায়। যেমন 5 একটা নাম্বার আছে, এটা প্রাইম নাম্বার আমরা জানি। এদের কিতা দিয়ে ডিভাইড যায় 1 দিয়ে যায় আর 5 দিয়ে মাত্র যায়, আর কিছু দিয়ে যায় না, মাত্র 2টা ফ্যাক্টর থাকে। যে নাম্বার মাত্র 2টা নাম্বার দিয়ে ডিভাইড যায় তারা হয় প্রাইম নাম্বার, অথবা যে নাম্বারের 2টা ফ্যাক্টর থাকে এগুলা হইতে পারবো আমরা তারা হয় প্রাইম নাম্বার। প্রাইম নাম্বারের মাত্র 2টা ফ্যাক্টর থাকে। প্রাইম নাম্বার হ্যাজ 2 ফ্যাক্টর। আচ্ছা এরপরে হইল গিয়া দেখি আমি। তো চলে নেক্সট হইল গিয়া হোয়াট ইজ দ্য প্লেস ভ্যালু অফ 5 ইন ও নাম্বার মাঝে কিটা 5 এর প্লেস ভ্যালু হতো একক দশক শতক হাজার, মানে 5000 5000 খান আছে ও 5000 আছে, মানে 1 10 100 1000 5000 ওটা হইল কি 5000, ওটা হইল কি 5 এর প্লেস ভ্যালু। এই প্লেসের নাম কিন্তু 1000, প্লেসের ভ্যালু তো 1000 না, প্লেসের ভ্যালু হইল 5000 আর প্লেসের নাম হইল কি 1000 প্লেস। নেক্সট কোয়েশ্চন হইল কি ও যে নাম্বার যেটা আছে ওটার কিতা করতাম, ওটার নাম্বার ওটার নাম লিখতাম, মানে ওয়ার্ডে লিখতাম বা অঙ্ক লিখতাম, সরি লিখতাম ও অক্ষরে লিখতাম, বাংলায় অক্ষরে। তো এইটা আমরা ইন্ডিয়ান যতটা অপশন দেওয়া আছে এটা সব ইন্ডিয়ান সিস্টেমে অপশন দেওয়া আছে। তাহলে আমরা ইন্টারন্যাশনাল সিস্টেম যাইতাম না, আমরা ইন্ডিয়ান সিস্টেমে কমা দিই 3টা পরে পরে 2টা পরে কমা দিই। তো ইন্ন পর্যন্ত 100 ইন্ন 1000 মানে 10,000 পর্যন্ত গেছে, মানে এটা হাজারের পিরিয়ড
প্লেস একটা প্লেস পাওয়া আরে বলা আর কমা দিয়ে দেখুন সেপারেট করা হয় এটারে পিরিয়ড পাওয়া। তো এটা হাজারের পিরিয়ড মানে থাউজেন্ডের পিরিয়ড, থাউজেন্ডের পিরিয়ড 70 আছে মানে 70,000। আর এনে কত আছে 90 শুধু আছে 70,090। তো অপশন কোনটা ঠিক হইব ডি নম্বর ওটা যেটা আছে 70,090 70,090 70,090। নেক্সট হইল গিয়া হোয়াট ইজ দ্য স্মলেস্ট ফ্যাক্টর অফ 21? যে কোনো নাম্বার আর সবচেয়ে ছোট ফ্যাক্টর হইল গিয়া 1 যায়। যে কোনো নাম্বার 21 রে ডিভাইড কিতা দি যায় 1 দি যায় 3 দি যায় আর 7 দি যায় আর 21 দি যায়। তো সবচেয়ে ছোট ফ্যাক্টর কে 1। 7 এর লইতে আমি 7 এর ফ্যাক্টর হইল কি 1 আর 7 1 সবচেয়ে ছোট। যে কোনো নাম্বার আর সবচেয়ে ছোট ফ্যাক্টর হইল কি 1। 21 দি কোনো কথা না, যে কোনো নাম্বার ওকে তার সবচেয়ে ছোট ফ্যাক্টর হইল কি 1। তো এরপরে কোশ্চেন হইল গিয়া অ্যাসেন্ডিং অর্ডার ওটাই তো অ্যাসেন্ডিং অর্ডারে উল্লেখিত হইব। কত ডেসিমেল যে আছে ডেসিমেল নাম্বার কটা আছে ওটাই তো কিতা হলে অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ হলে অ্যাসেন্ডিং মানে ছোট তিন বড় সাজাইলে কিতা হইব। আমরা এটা চেক করার সময় ফার্স্টে দেখি ডেসিমেলর ও লেফট সাইড বামদার কটা প্লেস আছে একটা ইনেও একটা আছে ইনেও একটা আছে এটা তো একটা আর সবটা সমান সমান। এরপরে যাইমু আমি your place of decimal সবটা decimal আছে decimal ফ্লোর প্লেস রে পাওয়া হয় 10th place 10th place ইনো 2 আছে ইনো 3 ছোট আছে ইনো 0 3 বড় তোরা 2 3 ছোট ইনো 0। তে কোনটা সবচেয়ে ছোট হইব ওটা অথবা ওটার মধ্যে ছোট হইতে চলো ওটার পরে কে আছে 3 আছে আর ইনো 0 পরে 2 আছে তে 2 আলাগু সবচেয়ে ছোট 1.02। নেক্সট হইব 1.03। নেক্সট হইব গিয়া ওখান থেকে 1.2 আছে এটা আর এটা 1.12 না এটা 1.2। এটারে লাইক ডেসিমেল বানাই দিলে অন্য 0 দিলে 20 মতো হয়ে যায় আর এটা 12 এর মতো দেখা যাচ্ছে। ওকে বড় হইব ওগু বড় হইব আর ওগু ছোট হইব। তো ছোটটা আগে দিব আমি কত হইব 1.12 ওটা ছোট। এরপরে হইল কি 1.20 মানে হইব গিয়া অ্যাসেন্ডিং অর্ডারে লিখলে ওটা হইব গিয়া। নেক্সট হইল গিয়া the smallest 4-digit number ও ডিজিটগুলা ইউজ করিয়া smallest 4-digit নাম্বার সবচেয়ে আমরা smallest নাম্বার লিখতে সময় smallest ডিজিটটা ফার্স্টে লিখি 0 সকল বিলা লিখলাম। তো 0 সকল বিলা হইতে পারে না, তো এরপর যে ডিজিট আছে ছোট আছে ওটা লিখবো 2 ফার্স্টে 0 2 গেল এরপরে আছে 4 এরপরে 7 2047 হইব গিয়া smallest 3-digit 4-digit নাম্বার যেটা ইউজ করিয়া লেখা যায়। নেক্সট হইল কি হাউ মেনি ফ্যাক্টর ডাজ 36 হ্যাভ? 36 এর কয়টা ফ্যাক্টর আছে মানে কয়টা দিয়ে ডিভাইড যায় কয়টা নাম্বার দিয়ে 36 তে ডিভাইড যায় 1 দিয়ে যায় 2 দিয়ে যায় 3 দিয়ে যায় 4 দিয়ে যায় 5 দিয়ে যায় না 6 দিয়ে যায় 7 দিয়ে যায় না 8 দিয়ে যায় না 9 দিয়ে যায় 9 দিয়ে যায় 10 দিয়ে যায় না 11 দিয়ে যায় না 12 দিয়ে যায় 13 14 15 16 17 18 দিয়ে যায় 19 20 দিয়ে যায় না 36 দিয়ে যায়। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 4টা 8টা 9টা ফ্যাক্টর 9টা দিয়ে ডিভাইড করে তাহলে 36 রে তাহলে 9টা ফ্যাক্টর। দ্য স্মলেস্ট মাল্টিপল অফ 15 15 এর সবচেয়ে ছোট মাল্টিপল চলো 15 এর মাল্টিপল গুণ লিখলে মানে মাল্টিপ্লাই করিয়ে দেখুন পাবো সবচেয়ে ফার্স্টে লিখবো 1 15 ones are 15 ones is 15 15 twos are 15 twos are 30 সবচেয়ে ছোট তো 15 দিকে আর এরপরে 13 হইছে 30 হইছে এরপরে 45 এরপরে 60 ওলা বাড়ি বাড়ি যাব সবচেয়ে ছোট হয়ে নিচে। যে কোনো নাম্বারের সবচেয়ে ছোট মাল্টিপল হইল কি হে নিচে সবচেয়ে ছোট মাল্টিপল হইল কি হে নিচে। এরপরে হইল কি হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফ্যাক্টর অফ 45 মানে অনর মাঝে নিচের কোন দিয়া 45 রে ডিভাইড যায় ফ্যাক্টর মানে ডিভাইড যায় যে নাম্বার কোনটার ফ্যাক্টর পাওয়া। তো 45 রে কোন যায় যে ইগুতি যায় না ইগুতিও যায় না 90 গু বড় নাম্বার 43 বড় 45 তিন বড় লাগে ইগুতি করে যাইতো না 4 দিয়ে যাইতো না আর 15 দিয়ে যাইব 15 3 আর 45 15 ওটা হইল কি 45 ওর মাল্টিপল সরি ফ্যাক্টর। Which of the following is the smallest composite number? Smallest odd composite number. Odd মানে হতে হচ্ছে আমরা composite number গুলি কি 4 আছে এরপরে 5 9 6 আছে 8 আছে 9 আছে 10 আছে 12 আছে ওলা ইয়াদ দেখা আছে। তো কিতাব আমরা সবচেয়ে ছোট হইতো composite number হইতো যেটা সবচেয়ে ছোট odd সকল ফইলা odd composite number হইল কি 9 এটা ইভেন এই তিনটা ইভেন 4 নম্বর যে কম্পোজিট নাম্বার আছে ওটা হইল গিয়া অড সবচেয়ে ছোট। এরপরে কিটা আছে এরপরে অড কিটা 15 14 আছে 12 বাদে 14 এরপরে 15 15 টা সেকেন্ড অড
ওলা ইয়া যাইব আচ্ছা তো এটা গেল তো কিটা আনসার হইল 9 ওটা সবচেয়ে ছোট odd composite number LCM of 6 and 9 6 and 9 এর LCM কিটা LCM লইতে আমরা হলো খান্স করে দেখো LCM বাদে বুঝাই এর কিটা জিনিস LCM হরে কিলে আমরা 6 ও 9 ও তো গুলো কিটা দি ডিভাইড দিব হল বিলা 3 দি ও গুলো তো গুলো ডিভাইড দিব 3 দি গুলো 2 বার 3 দি 3 বার আর কিছু দি যাইব নি ও তো গুলো ওখানে ও দুটো কোন গেছে এই তো গুলো মন কিছু নাম্বার আছে তো গুলো ডিভাইড চায় না তো কিটা হল আমরা LCM বাহরতে সময় 3 * 2 * 3 ও যখন বার হইছে দিন সাইড ওগুন হাগুলি মাল্টিপ্লাই করে দিয়ে LCM বনে দিব কিন্তু 218 18 হইব গ্যাস ওটা তো LCM মানে কমন লোয়েস্ট কমন মাল্টিপল অন্য 6 এর মাল্টিপল ওগুলো লিখে দিতে আর নিচে 9 এর মাল্টিপল 6 এর মাল্টিপল লিখি 6 12 18 এরপরে কত 24 এরপরে কত 30 36 হলো ইয়া দেব 9 এর ওগুলো লিখিতে 9 এরপরে কত হইব 18 এরপরে 27 এরপরে 36 ও দেখো এটা একটা কমন মাল্টিপল মানে কমন দগুর মাঝে আছে যেগুলো কমন এটা একটা কমন মাল্টিপল তারা দুগুর মাঝে আরো কমন মাল্টিপল আছে তারা দুগুর মাঝে 18টা সবচেয়ে ছোট তো 18টা হইল কি লোয়েস্ট কমন মাল্টিপল মানে সবচেয়ে ছোট কমন মাল্টিপল লোয়েস্ট মানে সবচেয়ে ছোট তো ইলা বাহরছে ওটা নিয়ম বাহরা হইল কি ওলা বড় নাম্বার হইলে আমরা ওলা বাহরি আর আমি জিনিস বুঝাইবা লাগে নিয়ে একটু দেখাইলাম নেক্সট হইল গিয়া the HCF of 8 and 12 8 আর 12 এর HCF কত আমরা কিতা করি 8 রে আলাদা ভাঙ্গি ফ্যাক্টরাইজ করি 12 রে আলাদা ভাঙ্গিয়া কিতা করব ফ্যাক্টরাইজ করে ফ্যাক্টর গুলা 3 কমন লইম ইগুরেট ফার্স্টে 2 দিয়া দেয় প্রাইম ফ্যাক্টরাইজ করব 2 দিয়া 4 বার 2 দিয়া 2 বার তারপরে আরেকবার লিখে লইতে আমি কিতা 2 দিয়া 1 বার হলে লিখতে পারবো কোনো অসুবিধা নেই 12 রে 6 বার 2 দিয়া কয়বার দেব আর 3 বার দেব তারপরে 3 1 লিখে লিম তো কিতা হয়েছে 8 এর ফ্যাক্টর 8 ইকুয়াল টু লেখা যায় 2 * 2 * 2 * 1 আর 12 লে লেখা গেল কিতা 2 * 2 * 3 * 1 ও ও আর ও ওগুন মাল্টিপ্লাই করিয়া ডাবল বটার হয় HCF 2 * 2 * 1 ও যেটা কমন গুণ আইছে ওগুন ধরে মাল্টিপ্লাই করুন 2 to 4 আর 1 2 to 4 4 1s are 4 4 1s is 4 মানে 4 হইল কি HCF প্রাইম নাম্বার জানি তো আমরা 2 সবচেয়ে প্রাইম নাম্বার ছোট প্রাইম নাম্বার আছে এগুলোর মুখস্থ সাম তো নাম্বার 70 এন্ড সাম টু নাম্বার দুইটা নাম্বার সাম হইল 70 একটা তো হইলে আরেকটা কত হইব তো আমরা টোটাল হইল 70 একটা দেওয়া আছে 40 তে 40 সাবট্রাক্ট করে দিলে এটা বা হইলে আর একটা বার হইব ওটা তিনটা সাবট্রাক্ট হইলে 30 ও 30 হইল কি এটার आंसर নেক্সট হইল কি করিম is 13 years older than রহিম যে আছে ও তিন করিম যে ওখানে বলে আমার পেন্সিলটা করিম কিতা কইছে করিম হইল কি রহিম তিকিন 13 years older এটার ইকুইভ্যালেন্ট টাইম কইতে পারমু রহিম হইল গিয়া করিম তিকিন 13 বছরে হুরু ওটা কইতে পারমু করিম যদি রহিম 13 বছরে বড় হয় অর্থ হইল কি রহিম করিম 13 বছরে ছোট এই দুটো স্টেটমেন্ট ইকুইভ্যালেন্ট সেম এই দুটো কোনো অসুবিধা নাই এই দুটো একই জিনিস তো ও কোশ্চেন একলির কইছে আর বাদে आंसर আর কলি বাখরতাম কইছে তাহলে কিন্তু ওটা স্টেটমেন্ট লিখে লিখছি আমি তেমনি হইলে দেখবা ওলা স্টেটমেন্ট দুটো লিখে দুটো উল্টাইয়া লিখতে পারবা তো করিম হইল কি 13 years older than রহিম 13 বছরে বড় তো what was the age of রহিম when করিম was 45 করিম যে সময় 45 বয়স হইব তো রহিমের বয়স কত হইব আমরা দেখিয়েছি রহিম হইল করিম 13 বছরে ছোট 45 থেকে 13 কমাই দিলে কত হইব 2 আর 3 23 32 বছর 32 বছর হইব কি আর বয়স যেটার জিকানি হইছে ওটার বয়স ও করিম না রহিম যে কোশ্চেন আছে এরপরে হইল গিয়া if the price of 5 pen is 55 পাঁচটার দাম 55 টাকা তে নয়টার দাম কত হইব আমরা দুইটা কলমের দাম 20 টাকা হইতে আর জনে তিনটা কলম লইতো কয় টাকা দিব এ ফুইলা জানতে লাগবে একটার দাম কত বা তিনটার দাম দুইটা একজনে লইছে 20 টাকা দি তো একটার দাম কত দুইটি ডিভাইড করে দিলে কি হইব একটার দাম বাড়াইব মানে 10 টাকা হইব তো 30টা তিনটা লইতে হয় 3 10 30 3 * 10 30 টাকা হইব ওলা ইনোলা 55 টাকা পাঁচটার দাম তে পাঁচটার দাম 55 টাকা আমরা ফার্স্টে জানা লাগবো ওয়ানটার দাম মানে 5 ডিভাইড দিলে ওয়ানটার দাম বাড়াইব 11 টাকা 9টার দাম বাড়তাম তো 9 * 11 99 টাকা হইব গিয়া ও आंसर হইব গিয়া নেক্সট হইল গিয়া
হাউ মেনি সেন্টিমিটার মেক্স এ মিলিমিটার, কতটা সেন্টিমিটারে 1 মিলিমিটার বানায়, এটা তো আমরা মুখস্থ আছে, জানা থাকতে পড়েছি আমরা। 100 সেন্টিমিটারে 1 মিটার হইব গিয়া। এরপরে হইল কি ও ওটাই নিয়ে ধরতাম, দেখো ওটাই দিয়ে আছে, ওটাই তো কিতা কিতা দেওয়া আছে দেখো তো, ওটাই তো আছে 12.05, আর একটা আছে কিতা 3.3 3.1 আর এগুলো লাইক ডিসিবল দিলাম, 0 দিলাম, 0 দেওয়া যায়। এরপরে হইল কিয়া ও 0.7 লাস্টে 0 দিলে নিলাম লাইক ডিসিবল বলে 0। এরপরে 84.15 84 84.15 ও সাম হলাম 55 10 or 0 7 1 2 1 1 2 আর 7 9 আর 1 10 or 0 আর ফর ডেসিমাল পয়েন্ট 4 3 7 2 9 আর 1 10 or 0 8 আর 1 9 আর 10 গেল কি মানে 100.00 100.00 লাস্ট 0 কিন্তু দেওয়া লাগে না, ডেসিমালের পরে তাহলে এটা 100 হয়ে যাবে কি। Sum of the times 5 hour 45 minutes and 3 hour 35 minutes. অতটা সাম রেড করলে কত কত হইব? 5 hour 45 minutes, 5 hour আর 45 মিনিট আর 3 hour 35 মিনিট, অতটা রেড হলে কত হইব? আচ্ছা রেড হলে চলতে 550 437 আর 8 আর হইল গিয়া 5 আর 3 8 হিসেবে। আচ্ছা চলো মিনিট আর 80 মিনিট আমরা কোনোদিন লিখি না, আমরা 60 মিনিটে কিন্তু হয়ে যায় 1 ঘন্টা হয়ে যায়, আর বাকি যেগুলো আছে 1 ঘন্টা আরো 20 মিনিট আছে, মানে ওটা 80 থেকে আমরা কিন্তু আমার 60 কমাই দিলে কত রইব? ও 0 আর এটা 20 মিনিটস রইব। তো এটা হইব 60 কমাই দিব, তো কত হইব গিয়া, আর ওগুলোকে 1 এড করে দিব, মানে 60 মানে কমাইছি, 60 মিনিট কমাইছি, মানে ও হঠাৎ নিয়ে 60 মিনিট এটা অ্যাড করছে, 60 মিনিটে 1 আওয়ার হয়ে যাবে, লেকিন ওটার লোকে অ্যাড করে দিচ্ছি 60 ওদিকে কমাই, আর ওদিকে 1 অ্যাড করে দিব, তো কত হয়েছে 0 আর 2 আর এদিকে করছি 1 অ্যাড করলে 9 হয়ে যাবে, 9 আওয়ার আর কত 20 মিনিট, এটার আনসার হইব 9 আওয়ার 20 মিনিটস, 9 আওয়ার 20 মিনিটস হয়ে আছে। অপশন বি আছে, ওটা সত্য হইব গিয়া। নেক্সট হইল কি হাউ মেনি ডেজ আর দেয়ার ইন 12 মান্থ, 12 মাসও কয়টা দিন আছে? 12 মাসে 365 দিন না, 12টা মাস হয়েছে এক বছরে 365 দিন, কিন্তু 12টা মাসও আমরা মাসিতে আমরা জেনারেলি কি তখন 30 দিনে হয়, তাহলে কিন্তু আমরা 30 into 12 করে দিব, 30 into 12 করলে 360 হইব গিয়া, 360 হইব গিয়া, ওটা কারেক্ট আনসার। 12 মান্থে 360টা ডে হইব গিয়া। হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য স্কোয়ার ও সাইড? স্কোয়ার শেপের একটা শেপ আছে, স্কোয়ার শেপ আছে যেটা ও সাইড দেওয়া আছে, ওরা স্কোয়ার হয়েছে না 12 12 12 আর 12 সাইড দা 12 12 মানে সাইডটা 12 পড়ছে, 4 into s, তাহলে আমরা লিখি পেরিমিটার ফর্মুলা স্কোয়ারের ফর্মুলা, অথবা সাইডটা 12 এড করে দিলে 48 হিসেবে গিয়া। 4s করিয়া করলে হইব 4s মানে 4 into 12 করিয়া করলে সেন্টিমিটার হয়ে যাবে শেষ। 48 সেন্টিমিটার লিখে কিতা তোমার ও পেরিমিটার। অ্যাঙ্গেলস ডাজ এ ট্রায়াঙ্গল হ্যাভ, এটা তো আমরা জানি একটা ট্রায়াঙ্গল ড্র করলে কয়টা অ্যাঙ্গেল হইব? 1টা 2টা 3টা অ্যাঙ্গেল থাকে একটা ট্রায়াঙ্গল। নেক্সট হইল গিয়া দ্য মেজার অফ এ রাইট অ্যাঙ্গেল ইজ, একটা রাইট অ্যাঙ্গেল বা সমকোণের মেজার কত? 90 ডিগ্রি অ্যাঙ্গেল কয় আমরা সমকোণ বা রাইট অ্যাঙ্গেল, 90 ডিগ্রি কোনটা কোয়া সমকোণ, অথবা 90 ডিগ্রি অ্যাঙ্গেল কোয়া রাইট অ্যাঙ্গেল ইংলিশে, তো এটাও আমরা ডেফিনেশন থেকে ক্লিয়ার। এরপরে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ মেজার অফ অ্যান একিউট অ্যাঙ্গেল, নিচের কোনটা একিউট অ্যাঙ্গেলের মেজার? একিউট অ্যাঙ্গেল মানে 93, তো ওটাও দেখা যায় 45 ডিগ্রি। আচ্ছা হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সলিড
সলিড অর 3 ডাইমেনশনাল ফিগার মানে 3 দিক আছে আমরা লাইন সেগমেন্ট এখন ড্র করিতে এটার খালি ও লম্বা এক দিক আছে আমরা কিউব ড্র করিতে কিউব কিউব আছে যে কিউব ড্র করিতে এটার কিতা থাকে লেন্থ ব্রেথ এন্ড হাইট থাকে লেন্থ ব্রেথ এন্ড হাইট থাকে ওলা উচ্চা থাকে লম্বা থাকে চেপটা থাকে এটা ওটা হইল কি ত্রিমাত্রিক বস্তু মানে 3টা দিক আছে স্কোয়ার একটা ড্র করিতে ও দেখো স্কোয়ার একটা ড্র করলাম সরি এটা রেক্টেঙ্গল হয়ে যায় মোটামুটি স্কোয়ার একটা হয়েছে ওটা আর কিতা থাকে বা ওভার রাখতে 2 দিকটা থাকে মানে লেন্থ আর ব্রেথ এটা হইলো কি 2 ডাইমেনশনাল ট্রায়াঙ্গল হলা ট্রায়াঙ্গল ত্রিমাত্রিক নি না ট্রায়াঙ্গল ও দ্বিমাত্রিক এটা ফ্ল্যাট আঁকা ও একদিকে চিত্রাইল আছে ও আর একদিকে চিত্রাইল ওদিকে চিত্রাইল ও ওটার নাম ও ডাইমেনশন এটা এটা 2 দিকে চিত্রাইল কিন্তু কিউব যেটা আমরা কই গণক বা আমরা লুড্ডুর গুটি আছে না বড় যেটা আছে আর কোনি ওটা অথবা লাকড়ি টুমা ওটা কিউবিক্যাল শেপ এটা কিউবডিল শেপ বা কঠিন বস্তু এটা রাখা তো কঠিন বস্তু হইলো গিয়া লেন্থ ব্রেথ হাইট 3টা থাকলে ওটার কঠিন বস্তু কয় ট্রায়াঙ্গল কিন্তু তোমরা মনে করি না দিন 3 সাইড আছে তাহলে ত্রিমাত্রিক না 3 সাইড মানে ত্রিমাত্রিক না এটা 2 দিকে মাত্র চিত্রাইল ওদিকে আর ওদিকে উচ্চা নাই উত্তর পায় তো তাহলে কি এটা হইব গিয়া হইতো না কিউব হইব গিয়া গণক হইব গিয়া ও ত্রিমাত্রিক কতটা অ্যাড করলে কত হইব এই দুটার সাম কত হইব সাম হইলে গিয়ে আমরা এলসিএম দিব এলসিএম 8 হয়ে যাবো গিয়ে 4 আর 8 এর এলসিএম 8 আর এখন হইলে 4 8 এর মধ্যে 2 বার যায় 2 3 2 into 3 মানে 6 হয়ে যাবো প্লাস মাঝখানে প্লাস মাঝখানে সাইন 8 এটার মধ্যে 2 বার যায় 8 এটার মধ্যে 1 বার যায় 2 2 6 আর 2 8 8/8 ইকুয়াল টু 1 তো ফার্স্ট যেটা অপশন আছে ওটা শুদ্ধ নেক্সট হইল কি 12/5 আর 8/5 তো এটা সাবট্রাক্ট করলে কত হইব তো নিজস্ব মান আছে নিজস্ব মান থাকলে এলসিএম 5 যে 5/5 এর এলসিএম 5 আর সাইড যদি নিজস্ব দিশে মানে যা খালি উপরে কিতা করমু মাইনাস করমু যেলা আছে 12 - 8 12 - 8 হলে কত হইব 4 হইব আর নিচে 5 থাকবো 4/5 তো ওটা কারেক্ট অপশন এরপরে হইল গিয়া which of the following is which of the following letters does not have any line of symmetry মানে উপরে মান দুইটো মাখা আইডেন্টিক্যাল পার্ট হয় আইডেন্টিক্যাল পার্টে সেপারেট করা যায় না তো দেখো ই রে যদি উপায় খাটাও আর অন্য আয়না খান পোয়ানিও দেখুন কিতা ই কমপ্লিট হয়ে গেছে আয়নাত এটা টিরে এইদিকে খাটিলে সমান দুইটো মাখরা দিব সমান সমান জিনিস পড়ব এরপরে এন রে কোনো ইবা খাটিলে তো সমান সমান জিনিস পড়তো না ইবা খাটলেও পড়তো না এক্স রে ইবা দিয়ে যদি আমরা খাটি 2টা আইডেন্টিক্যাল পার্ট হইব এদিকেও খাটলে 2 আইডেন্টিক্যাল পার্ট হইব কিন্তু এটারে খাটলে এদিকেও খাটলে কিছু হইতো না আইডেন্টিক্যাল পার্ট এদিকে খাটলেও আইডেন্টিক্যাল পার্ট হইতো না কারণ হইলে দেখো এইবার যে এটা নিচে দিয়ে উঠায় আর এটা উপরে দিয়ে উঠায় নিচে দিয়ে উঠাইলে তাহলে নিচে দিয়ে উঠতো তো ওটা নিচে দিয়ে হইতো ও দেখো এটা এক্সর ওই সাইড আছে ইনো এইটা সাইড আছে এটা সাইড আছে বা নিচে দিয়ে বাড়াইলে আছে এটাও নিচে দিয়ে আছে লেকিন এটা আইডেন্টিক্যাল পার্ট হয়েছে দেখা যায় সমান পার্ট ফোর বললে না এটা কিন্তু হইতো না এবার ও বাদে সেম বলা সেম বাদে তো হইলো এটা আছে ওটা এনর ইও না আইডেন্টিক্যাল পার্ট না তো শেষ হইলো